আজকে আমি চলে এসেছি আলট্রা গেমিং সেটআপ নিয়ে। তো বাংলাদেশে আমরাই প্রথম যারা এই মিনিপিটির সাথে এই জিপিইউ এনক্লোজার কানেক্ট করে দেখব যে কিরকম পারফরমেন্স আমরা এর থেকে পাই, মানে কিরকম আলট্রা লেভেলের পারফরমেন্স আমরা এর থেকে পাই। সো যেহেতু এটা একটি আলট্রা গেমিং সেটআপ, লেটস হোপ ফর দ্য বেস্ট। চলুন শুরু করা যাক। প্রথমে কিবিটসের মিনি পিসি লানিয়া R7, যেটা বর্তমানে বাংলাদেশের সব থেকে পাওয়ারফুল মিনি পিসি। তারপর দেখতে পাচ্ছেন যে থান্ডারবোল্ট 4.0 মাধ্যমে আমরা একটি জিপিইউ এনক্লোজার কানেক্ট করেছি এবং যাতে ইনসার্ট করা রয়েছে RTX 3080 Ti এবং সর্বশেষ একটা মনিটর, এবং এই সব মিলিয়ে আমার একটা আলট্রা গেমিং সেটআপ আজকে আমি রেডি করেছি। তো আমি এখন গেমস খেলবো, আর গেমস খেলার আগে আমি মিনি পিসি কনফিগারেশনটা বলে নেই। সেটা হচ্ছে আমরা এই মিনি পিসিটা ইউজ করেছি 16 DDR5 5600 MHz র্যাম, এবং এটার প্রসেসর রয়েছে AMD Ryzen 7 7840HS, যার ইন্টিগ্রেটেড জিপিইউ রয়েছে 780M Radeon 780M। এবং আমরা যে ডেডিকেটেড জিপিইউটা ইউজ করেছি এনক্লোজারের মাধ্যমে, সেটার কনফিগারেশনটা একটু দেখিয়ে নিই। সেটা হচ্ছে RTX 3080 Ti, যার গ্রাফিক্স প্রসেসর হচ্ছে GA102, কুডা কোর হচ্ছে 10240টা, TMUS 320, 112টা রোবস, 12GB মেমোরি সাইজ, এবং মেমোরি টাইপ হচ্ছে GDDR6X, বাস সুইট হচ্ছে 384 বিট। এবং আমরা যদি গ্রাফিক্স ফিচারটি দেখি তাহলে দেখতে পারবেন যে DirectX এখানে 12 আলটিমেট, OpenGL 4.6, OpenCL 3.0, Vulkan 1.3 এবং CUDA 8.6। তো বুঝতেই পারছেন যে এই জিপিইউটা কতটা পাওয়ারফুল, এবং এই জিপিইউর সাথে এই মিনি পিসি, এই পাওয়ারফুল মিনি পিসিটা কানেক্টেড। সো এই পাওয়ারফুল ডিভাইস দিয়ে আজকে আমরা একটা গেমিং টেস্ট করে দেখবো যে কিরকম পারফরমেন্স আমরা পাই। সো লেটস গো টু দ্য গেমস খেলার আগে আমরা গেমসের কনফিগারেশনটা একটু দেখিয়ে নিই। ফুল রেজলিউশন, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ফুল রেজলিউশনে খেলছি গেমসটি, এবং আমরা গ্রাফিক্সের দিকে যাব। এখানে দেখতে পাচ্ছেন যে NVIDIA GeForce RTX 3080 Ti, এবং রেজলিউশন সবকিছু আমরা একদম এক্সট্রা করে দিয়েছি, সবকিছু হাই। তো আরেকটা জিনিস, আমরা এখানে FPS কাউন্ট করে দেখবো এখানে কত FPS পায়। সো স্টার্ট করি। তো এক্সট্রা সেটিংসে আমরা একটা দুর্দান্ত পারফরমেন্স পাচ্ছি, 100 FPS এরকমই থাকছে, 100, তারপর 99। তো একটা জিনিস দেখেন যে একটা ডেস্কটপ সেটআপ করতে আপনার কত হ্যাসেল ফেস করা লাগতো, বাট আপনি যখন এই মিনি পিসিটা দেখতে পাচ্ছেন, আমি জিপিইউ এনক্লোজারের মাধ্যমে সেট করেছি, আমার কতটা স্পেস, খুব সুন্দর একটা স্পেসে সেট করতে পেরেছি, প্লাস খুব আইডিয়াল ভাবে আমি খেলতে পারতেছি গেমসগুলো। সো আপনি চাইলে এরকম একটা মিনি পিসির সাথে এরকম একটা এনক্লোজার কিনে, সাথে আপনার ফেভারিট যে জিপিইউগুলো গ্রাফিক্স কার্ড রয়েছে সেটা আপনি সেট করে আপনার পছন্দের গেমিং বলেন অথবা যে কোনো ধরনের সফটওয়্যারের কাজ, সব ধরনের কাজে আপনি করতে পারবেন। এবং আমি এই যে গেমসটা খেলছি, এটা অনেক ভালো পারফরমেন্স। আসলে একটা ডেডিকেটেড জিপিইউ থাকলে যেটা হয়, সবগুলা গেমস বলেন, যে কোনো সফটওয়্যার বলেন, আপনি খুব ইজিলি, খুব আরামসে খেলতে পারবেন। এবং যারা ভিডিও রেন্ডারিং অথবা 3Dর কাজ করে থাকেন তাদের জন্য কিন্তু এই সেটআপটা সব থেকে বেস্ট একটা সেটআপ হবে। আর আরেকটা জিনিস, যে একটা ডেস্কটপে আপনি চাইলে কিন্তু অনেক কিছু আপডেট করতে পারেন, তার মধ্যে র্যাম, SSD, জিপিইউ যেটাই বলেন না কেন আপডেট করা যায়। আমাদের এই মিনি পিসিটা কিন্তু আপনি আপডেট করতে পারবেন। এই মিনি পিসিতে আপনি হাইয়েস্ট 64GB পর্যন্ত র্যাম আপডেট করতে পারছেন, এবং অবশ্যই স্টোরেজ হিসেবে এখানে 4TB পর্যন্ত আপনি SSD অথবা স্টোরেজ বানিয়ে নিতে পারছেন। আর জিবি তো চাইলে আপনি RTX অথবা AMD RX অথবা Intel Arc যেটাই চান না কেন আপনি এটা ইউজ করতে পারবেন এই মিনি পিসির মাধ্যমে। সো অবশ্যই এটা খুব বেস্ট একটা চয়েস বলে মনে হয়।
তো আমি এখানে যথেষ্ট ভালো পারফরমেন্স পাচ্ছি, কারণ ডেডিকেটেড জিপিইউ রয়েছে। আমি অবশ্যই বেস্ট পারফরমেন্সটাই পাবো। 100 FPS এর নিচেও যাচ্ছে না, 100 FPS আমার শো করছে অলওয়েজ, এবং এটা ডিপেন্ড করে আপনি কোন সেটিংসে গেমসটি খেলবেন। আমরা ভবিষ্যতে আরও হাই এন্ডের গেমস আমরা রিভিউ করব, তো সেটার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটার দিকে আপনারা ফোকাস রাখবেন। এবং আমরা এখন জিপিইউ এনক্লোজারের মাধ্যমে, আমাদের এই ডেডিকেটেড জিপিইউর মাধ্যমে আমরা সব ধরনের গেমস খেলে আপনাদেরকে দেখাবো যে আমাদের মিনি পিসিটা কীরকম পাওয়ার নিতে পারে, কী পরিমাণের স্ট্রেস বলেন, কী পরিমাণের পারফরমেন্স দিতে পারে।